আমার কাছে প্রায় এমন অনেক কমেন্ট আসে যেখানে আমাকে প্রায় জিজ্ঞাসা করা হয় যে দাদা, আমি যে মানুষটাকে ভালোবেসেছিলাম সেই মানুষটাকে আমি পেলাম না আমার পরিবারের মানুষদের জন্য। কারণ পরিবারের মানুষরা আমাদের সম্পর্কটা মেনে নিল না। এখন আমি অন্য কারোর সাথে সংসার করছি এবং আমি তার সাথে মন থেকে খুশি নয়। কোথাও না কোথাও আমি সেই মানুষটাকে এখনো ভালোবাসি। তো এটা সত্যিই খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন, ক্রিটিক্যাল একটা বিষয়। একটা মানুষ যে হয়তো 4 বছর 5 বছর ধরে কোনো একটা সম্পর্কে ছিল, সে কিন্তু তার মন থেকে সম্পূর্ণভাবে সেই মানুষটাকেই তার জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসাবে চায়। সেই মানুষটার জায়গায় কিন্তু সে অন্য কোনো মানুষকে দেখতে পারে না। কিন্তু যাই হোক, পরিবারের চাপে তাকে বিয়ে করতে হয় অন্য কারো সাথে। এখন তার সিচুয়েশনটা যে কতটা কঠিন, সেটা শুধুমাত্র সেই মানুষটাই বুঝতে পারবে যে মানুষটা তার প্রিয়জনকে হারিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন দুটো কথা বলবো বা এমন দুটো টিপস দেব, এই দুটো টিপস তুমি যদি সঠিকভাবে ফলো করতে পারো তাহলে কিন্তু তোমার সম্পর্ক তোমার পরিবারের মানুষজন মেনে নিতে বাধ্য হবে। ইয়েস, কি করতে হবে সেটা জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। দেখো, যে কোনো সমস্যার সমাধান করতে গেলে সেই সমস্যাটা কেন সৃষ্টি হচ্ছে, অর্থাৎ তার কারণটা কি, সেটা তোমাকে প্রথমেই খুঁজে বের করতে হবে। যদি তুমি কারণটা খুঁজে বের করতে পারো তাহলে তুমি সঠিক সমাধানটা করতে পারবে। আদারওয়াইজ অনেকটা সেই চোখ বন্ধ করে ঢিল মারার মতো হয়ে যাবে, কিন্তু এতে তোমার সময়ও নষ্ট হবে এবং অনেকটা পরিশ্রমও করতে হবে। এবং সব থেকে বড় কথা, যদি তুক্কাতে না লাগে তাহলে কাজটা হয়তো সম্পূর্ণভাবে বিফল হয়ে যাবে। তাই যে কোনো সমস্যার সমাধান করার জন্য তার কারণটা কি, কেন, এই কেনটার উত্তর প্রথমে খুঁজতে হবে, তাহলেই তুমি সমাধানটা করতে পারবে। তো বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের মানুষজনরা সম্পর্ক মেনে নেয় না, তার পিছনে তিনটে কারণ থাকে। এই তিনটে কারণ প্রথমে ভালোভাবে বোঝো, তাহলেই তুমি সমাধানটা বুঝতে পারবে। সমাধানটা কি করতে হবে সেটাও বলে দেবো কারণটার সাথে সাথেই, ভালো করে বোঝো। ফার্স্ট, দেখবে যেসব পরিবারের মানুষজন একটু ব্যাকডেটেড টাইপের হয় সেই মানুষগুলো কখনোই লাভ রিলেশনটাকে মেনে নিতে চায় না। তারা লাভ ম্যারেজটার বিপক্ষে থাকে সবসময়। এখন তুমি যদি তাদেরকে বোঝাতে যাও তাহলে হয়তো তারা বুঝবে না। এতে কিন্তু তাদেরও কোনো দোষ নেই, এটাও তোমাকে বুঝতে হবে, কারণ তারা তাদের জেনারেশনে এটা দেখেনি। তোমার আর তার মধ্যে অনেকটা জেনারেশন গ্যাপ হওয়ার মধ্যে এই সমস্যাটা হচ্ছে। হয়তো তুমি একটা ভালো ছেলেকেই চুজ করেছো তোমার জীবন সঙ্গী হিসাবে, বা হয়তো একটা ভালো মেয়েকেই তুমি চুজ করেছো জীবন সঙ্গিনী হিসাবে। মেয়েটা যতই ভালো হোক না কেন, যতই সুন্দরী হোক, যতই গুণবতী হোক, বা ছেলেটা যতই গুণবান হোক, ভদ্র হোক, পয়সাপাতিও ইনকাম করে, সব কিছু করে, একদম পারফেক্ট একটা ছেলেকে তুমি হয়তো চুজ করেছো, তবুও কিন্তু তারা এটা মেনে নিতে চায় না, কারণ তারা লাভ ম্যারেজের খিলাফে। লাভ ম্যারেজটা তারা পছন্দ করে না। এখন দেখো, এরকম হতেই পারে, পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা কোনো না কোনো একটা জিনিস পছন্দ করে না, এবং তাকে যদি তুমি জিজ্ঞাসা করো যে আপনি কেন পছন্দ করছেন না, তাহলে কিন্তু উনিও কোনো কারণ বলতে পারবেন না। উনি শুধু এটুকুই বলবেন যে আমার পছন্দ নয়, ব্যাস, পছন্দ নয়। যেমন চীনের মানুষজন অক্টোপাস থেকে, সাপ থেকে শুরু করে, কুকুর থেকে শুরু করে সবই খাচ্ছে। এখন তোমাকে যদি কেউ অক্টোপাস বা কুকুর বা মাকড়সা এসব খেতে বলে, তুমি খেতে পারবে না, কিন্তু তারা তাদের মতো করে যুক্তি দেবে যে না, এগুলো খেলে কিচ্ছু হয় না, আমি তো বেঁচেই আছি। কিন্তু তুমি বলবে না, মাকড়সা খেলে হয়তো আমি মারা যেতে পারি। তো যাই হোক, এরকম ভাবে কিন্তু ভৌগোলিক অবস্থান অনুযায়ী, পরিবেশ অনুযায়ী, সমাজ অনুযায়ী বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মেন্টালিটি থাকে। বিভিন্ন জন বিভিন্ন জিনিসকে পছন্দ করে, প্রায়োরিটি দেয়, আবার অনেক মানুষ আছে তারা সম্পূর্ণ সেই বিষয়টার বিপক্ষে। তাই পরিবারের মানুষজন লাভ ম্যারেজের বিপক্ষে থাকতেই পারে, এই সিম্পল কথাটা নিজের মাথায় ঢোকাতে হবে প্রথমে, এবং পরিবারের মানুষজনদের বিপক্ষে গেলে হবে না, এতে ব্যাপারটা আরো বিগড়ে যেতে পারে। ঠিক আছে, তো এটা ফার্স্ট কারণ। সেকেন্ড কারণ যেটা, সেটা হচ্ছে যে অনেকেই এমন মনে করেন যে আমার ছেলে বা আমার মেয়ে এখনো পর্যন্ত ততটা ম্যাচুয়ার হয়নি, বা ততটা ডিসিশন মেকিং ক্ষমতা তার তৈরি হয়নি যে সে এত বড় একটা ডিসিশন নিতে পারবে। এটাও কিন্তু হয়। এটা হচ্ছে সেকেন্ড কারণ। থার্ড কারণ যেটা, এটাও খুব গুরুত্বপূর্ণ কারণ,
সেটা হচ্ছে যে অনেক মানুষ এমন হয় অন্য ধর্মের মানুষকে, অন্য কাস্টের মানুষকে, অন্য জাতির মানুষকে ভালোবাসে। তো সেটাও কিন্তু পরিবারের মানুষজনরা মেনে নেয় না। এখানেও কিন্তু পরিবারের মানুষজনদের কোনো রকম দোষ নেই, কারণ পরিবারের মানুষজনরা দেখেছে যে বিভিন্ন সময়ে এমন হয়েছে যে ভিন্ন ধর্মের মানুষকে নিয়ে আসাতে তাদের জীবনটা কিন্তু সমস্যায় ভরে গেছে। কারণ একটা ধর্মের মানুষ একটা রকম পূজা অর্চনা করে, কেউ একটা অন্যরকম কিছু করে। তো যাই হোক, এখানে কিন্তু প্রবলেম হয়। তো তারা সেটা দেখেছে। আবার বিভিন্ন কাস্টের মানুষজনকে নিয়ে এলেও প্রবলেম হয়, এটাও তারা দেখেছে। তো সেই কারণেই ছেলে মেয়ের ভালোর জন্যই কিন্তু তারা এটাও মেনে নেয় না। তাহলে এই তিনটে কারণের জন্যই বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের মানুষজনরা মেনে নেয় না। এখন কারণটা বুঝে গেলে এবার তোমাকে সমাধানটা বুঝতে হবে, কি করতে হবে। ফার্স্ট যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে যখন তুমি কাউকে ভালোবাসবে, যখন তুমি এবং সে দুজনেই ডিসিশন নিয়ে নিয়েছো যে আমরা বিয়ে করবই এবং আমরা সারা জীবন একসাথে থাকবই, তাহলে তোমাকে প্রথম যে কাজটা করতে হবে, যে পরিবারের মানুষজন যে মানে মানবে না এমনটা তোমার যদি মনে হয়, তাহলে প্রথম থেকেই যখন ডিসিশন নিয়ে নিয়েছো দুজন যে হ্যাঁ আমরা দুজন দুজনকে ভালোবাসি এবং একসাথে থাকবো, তাহলে ডিসিশন নেওয়ার পরেই তোমার প্রিয়জনকে, তোমার পরিবারের মানুষজনকে দেখিয়ে দাও, জানিয়ে দাও, চিনিয়ে দাও যে এই মানুষটা আমার খুব কাছের মানুষ, এ আমার খুব ভালো বন্ধু। বন্ধু হিসাবে তুমি পরিবারের মধ্যে তাকে ইন্ট্রোডিউস করিয়ে দাও। আস্তে আস্তে সে তোমার বাড়ি যাওয়া আসা করবে কিংবা ফোনে কথা বলবে, তুমি মাঝে মাঝে তার গুণগান করবে। এই করতে 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 সময়ের সাথে কিন্তু পরিবারের মানুষজন তাকেও নিজের পরিবারের একটা অংশ মনে করতে থাকবে। এবং কি হবে না, একটা সময়ের পর তার মধ্যে যে ছোটখাটো খুঁতগুলো আছে সেগুলো কিন্তু তারা আর দেখতে পাবে না। হ্যাঁ, কারণ তারা তাকে সম্পূর্ণভাবে নিজের মনে করেছে। এখন মেয়েটার রং যদি কালো হয় বা ছেলেটার স্যালারি যদি একটু কম হয়, তাতেও কিন্তু সেই পরিবারের মানুষজন অতটাও দেখবে না। দেখবে যে হ্যাঁ ছেলেটা তো ভালো, মেয়েটা তো ভালো। তো এটাই কিন্তু সব থেকে বেস্ট উপায় এবং এটা ফার্স্ট তোমাকে করতে হবে। যদি মনে হচ্ছে যে আমার পরিবারের মানুষজন আমার এই সম্পর্ক মানবে না, তাহলে প্রিয়জনকে অ্যাজ এ ফ্রেন্ড তোমার পরিবারের মানুষজনকে ইন্ট্রোডিউস করিয়ে দাও এবং সময়ের সাথে সাথে আস্তে 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 তার কথা বলতে থাকো, জানাতে থাকো। এবং একটা সময়ের পর দেখবে পরিবারের মানুষজনরা আর অতটা নাকচ করবে না, সম্পর্কটা মেনে নেবেই 90% শিওর। আর 10% কি করতে হবে দেখো, যদি তুমি রিলেশনে গেছো, মানে তুমি একটা বড় ডিসিশন নিয়ে নিয়েছো যে আমি এই মানুষটাকে ভালোবাসি, এই মানুষটার সাথে আমি সারা জীবন থাকবো, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বাড়িতে তুমি যে ম্যাচুয়ার হয়ে গেছো, তোমার যে ডিসিশন মেকিং ক্ষমতা রয়েছে, তুমি ডিসিশন নিতে পারো, এই জিনিসটা, এই বিষয়টা বাড়ির মানুষজনকে বোঝাতে হবে। কিছু ছোটখাটো বিষয়ে হোক, বড় বড় বিষয়ে হোক, নিজের ডিসিশন দিতে হবে। বাড়ির লোককে এটা বোঝাতে হবে যে তুমি যথেষ্ট ম্যাচিউর হয়ে গেছো। বাড়ির লোককে তুমি যখন দু চারবার প্রমাণ করবে যে তুমি ম্যাচিউর হয়ে গেছো, তখন কিন্তু বাড়ির পরিবার অতটাও তোমার এই সম্পর্কতে বাধা হয়ে দাঁড়াবে না। তাই নিজেকে ম্যাচিউর প্রমাণ করো বাড়ির মানুষের কাছে। এবং সব থেকে বড় কথা, তুমি যদি একটু ইনকাম করতে শুরু করো, হ্যাঁ তুমি ছেলে হও বা মেয়ে হও, যদি একটু ইনকাম করতে শুরু করো, সেক্ষেত্রেও দেখা যায় পরিবারের মানুষজন ম্যাচিউর ধরে নেয় তাকে, যে হ্যাঁ এ তো ইনকাম করছে। ইনকাম যখন করছে তার মানে সে ম্যাচিউর হয়েছে কিছুটা হলেও। এবং এক্ষেত্রে কিন্তু যেহেতু ছেলে বা মেয়ে ম্যাচিউর হয়ে গেছে, তখন কিন্তু অতটা সমস্যা হয় না, বাড়ির মানুষজন সম্পর্কের বাধা হয়ে দাঁড়ায় না। তো এই দুটো কাজ তোমাকে অনেক আগে থেকেই করতে হবে। তুমি যদি মনে করো যে এখন তোমার পরিবারকে জানিয়েছো এবং পরিবার মানছে না, তো এখন কি করব, এখন কিন্তু হুট করে কিছু হবে না। এই পৃথিবীতে এমন কোনো রোগের ওষুধ নেই যেটা সঙ্গে সঙ্গে খেলে সঙ্গে সঙ্গে কাজ করবে। আর এই বিষয়টাতে তো হবেই না। অনেকটা ব্যাপারটা এমনভাবে বুঝতে হবে যে যদি তোমার বমি বমি ভাব লাগছে, তাহলে তুমি বমির ট্যাবলেট খেলে বমি আটকাবে না, বমি হয়েই যাবে। এরপরে তোমাকে কাজ করতে হবে কি, যে বমি হতে পারে আমার, তাহলে আগে থেকে ট্যাবলেটটা খেয়ে রাখি, বমি হবে না। বোঝা গেল? আর যদি এখন জ্বর চলে এসেছে, তাহলে ট্যাবলেটটা খাও, 2-3 ঘন্টা সময় লাগবে, জ্বর কেটে যাবে। এখন পরিবারের মানুষজন বাধা হয়ে দাঁড়াচ্ছে, কিছুটা সময় নাও এবং তার কথা মাঝে মাঝে বলতে থাকো এবং নিজেকেও ম্যাচিওর প্রমাণ করতে থাকো। দেখবে পরিবারের মানুষজন মানতে বাধ্য হবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। ভিডিওটা বুঝতে পারলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নাও, অল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলো না। আজকের মতো এইটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।